দেখ, আমার আলাদা করে কিছু বলার নেই। বোর্ড যে তোদের সাথে এক্সপেরিমেন্ট করছে সেটা তো কনফার্ম হয়ে গেল। এই নোটিশটা আশা করি তোরা দেখে ফেলেছিস, অলরেডি এটা পাবলিশ হয়ে গেছে। আমি আজকে ঘুমাতে যাচ্ছিলাম, তার আগে আমি দেখলাম, ওই জন্য ভিডিওটা অনেকটা লেট বানাতে হচ্ছে। এই নোটিশে কী কী বলা রয়েছে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং নিয়ে, কিভাবে হবে প্রোগ্রেস, এবং কি কি তোদের করণীয়, মানে তোদের কী কী প্রিকশনস আছে সেগুলোকে নিয়ে আলোচনা করব। আমি যতদূর গ্যারেন্টিড যে সরকার অ্যাবসোলুটলি এই বছরটা এক্সপেরিমেন্ট করছে, ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংটাও ই কাউন্সিলিংয়ের মতো, অর্থাৎ অনলাইন কাউন্সিলিং করিয়ে ফেলেছে। একটা প্রবলেম এখানে, যারা সিট পেয়ে গেছে, মানে নর্মালি কাউন্সিলিং যেরকম হলো রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3, অনলাইনে যদি ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং করায় আবার বোর্ড থেকে, তাহলে তো সেম প্রসেসটা রিপিট হবে। মানে আলাদা কি কিছু হবে আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি। এখনও কোনো সরকার থেকে আসেনি বা বোর্ড থেকে কোনো নোটিশ আসেনি যে কীভাবে হবে না হবে। বাট মানে আমার খুবই খারাপ লাগছে এই বিষয়টা থেকে, যে একটাই মাত্র চান্স তবুও আছে বাচ্চাদের কাছে, যেটা ডিসিট চান্স। যারা একটু ভুল করে ফেলেছে, সিট পায়নি, এবারে তো আপনাদের মানে বোর্ডের যারা বসে আছেন আপনাদের জন্য বলছি, যে এমন করে রেখেছেন আপনারা রেজিস্ট্রেশন বা এসব নিয়ে, ম্যাক্সিমাম স্টুডেন্ট তো পায়নি, মানে ভালো ভালো র্যাঙ্ক করে তারা সিট পায়নি। যদিও বা ডিসি দিয়ে বেশ কিছু কলেজ পাওয়ার সুযোগ আছে ওদের ভালো র্যাঙ্কেও, আপনারা সেটারও মানে বন্ধ করে দিচ্ছেন। কারণ অলরেডি যারা নর্মাল কাউন্সিলিং করিয়েছে তারা তো আবার ডিসেন্ট্রালাইজে বসবে। মানে তারা কি বসবেন আপনি বলুন, যে এই যে আবার নতুন করে আপনি কাউন্সিলিং করাচ্ছেন, মানে ই কাউন্সিলিংয়ের মতো নর্মালি রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 মতো, আপনি বলছেন ডিসেন্ট্রালাইজটাও আমরা করাবো। আচ্ছা, নোটিসে এটাই বলেছে কিন্তু, আর আলাদা কিচ্ছু নেই। গোটা যে নোটিশটা দিয়েছে ডাব্লিউবিজিই বোর্ড থেকে, এখানে কী বলেছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে বলেছে যে অল দি স্টেক হোল্ডার্সকে ডাব্লিউবিজিই বোর্ড শ্যাল কন্ডাক্ট দ্য অনলাইন ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং অফ ডাব্লিউবিজিই 2026। এর পরে করাবে, মানে সামনের বছর থেকে করাবে কিনা সেটাও বলেনি, বাট এটা তো কনফার্ম যে এই বছর করাচ্ছে। এবং এই বছরটা কেন করাচ্ছে তার কারণ ওরা দেখে নিতে চাইছে, বোর্ড পুরোটাই এক্সপেরিমেন্ট করছে, যে দেখে নিতে চাইছে যে দেখি কীরকম কী হয়। এবং এটা তোমাদেরকে বলে দিয়েছে যে ই কাউন্সিলিং সেন্ট্রালাইজের পর যে সমস্ত ভ্যাকেন্ট সিট থাকবে তার উপর 2026-এ ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং হবে। আগেতে কী হতো, প্রত্যেকটা কলেজ আলাদা আলাদা করে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং করাতো। এতে একটা সুবিধা ছিল, যে সমস্ত বাচ্চাদের মানে দরকারি সিট, মানে এমন ধরো বাচ্চারা তো রয়েছে যাদের সিট সত্যি দরকার, তারা পায়নি কোনো সিট, বা এমন এমন সিট পেয়েছে সেটা নিয়ে পড়াশোনা করতে পারবে না, তাদের তো ভিতর থেকে মানে যে চিন্তাভাবনা সেটা তো অনেক স্ট্রং থাকতো, যে আজ যাই হোক আমাকে পেতে হবে। 20টা ছেলে অ্যাপ্লাই করলে ওই ছেলেটা ধরতো 19 নম্বরে তার নাম্বার হচ্ছে, সেই ছেলেটা অন্তত চলে যেত সেই কলেজে, আর যাই হোক ভাই আমার কলেজটা পেতেই হবে। তো এই ছেলেটা, এই বাকি 19জন যেত না, সেখানে চান্স পেয়ে যেত তারা। বাট আপনারা এখন অনলাইনে সবাইকে সুযোগ দিচ্ছেন, তাহলে সে তো আগে অলরেডি যারা ছিল তারাই তো আবার ঢুকবে সে জায়গাগুলোতে। যারা সিট একদমই পায়নি তারা তো আর পাবেই না সিট, মানে আলটিমেটলি সেটাই তো হওয়ার কথা। এবার ডাব্লিউবিজি বোর্ড থেকে কী করে করাবে না করাবে এগুলো এখনও বলতে পারছি না। আমি বলবো চ্যানেলটার সাথে সাবস্ক্রাইব করে রাখো। এখানে সেন্ট্রালাইজ কাউন্সিলিং শেষ হোক, ডাব্লিউবিজি কী বলতে চাইছে, ওদের কি দাবি সেটা আগে দেখা হোক, তারপর সেরকম মতো এগিয়ে যাওয়া যাবে। আমার এখানে বলার বলতে নিজের জাস্ট খারাপ লাগা ছাড়া আর কিছু নেই, কারণ আমরা বোর্ডের এগেনস্টে কিছু বলতে পারি না, যেটা ওনারা ডিসিশন নেবে সেটাই আমাদেরকে শুনতে হবে। কিন্তু এমন কোনো ডিসিশন আপনারা নেবেন না বোর্ডে যারা রয়েছেন যাতে ছেলে মেয়েদের এতটা বড় ক্ষতি হয়ে যায়। ওরা সিট পায়নি, তার উপর আপনাদের এরকম কাট অফ গেছে এবারে, আর সেটাও ডাব্লিউবিজেই বেশ নোটিফিকেশান উল্টোপাল্টার জন্য হয়েছে সেগুলোকে, প্রত্যেকবার রেজিস্ট্রেশন করতে পারবে, সিট ক্যান্সেল হবে না, এগুলোতে মানে অনেক কিছু ব্যাপার রয়েছে তাতে। তার উপরে ডিসিটাই একমাত্র ছেলেদের হাতে ছিল, সেখানেও আপনারা এরকম করছেন। আমি বলবো যে বোর্ডের উপর একটু ভরসা রাখো শেষ পর্যন্ত, এছাড়া আমাদের কাছে আর উপায়ও কিছু নেই, কোনো রকম ঝামেলা কিছু করার দরকার নেই। আমি বোর্ডকে পার্সোনালি একটা মেল পাঠাচ্ছি আজকেই, মানে এখনই আমি টাইপ করে পাঠাচ্ছি বোর্ডকে। আলটিমেটলি বোর্ড কী করতে চাইছে বা কী ওদের প্ল্যানিং আছে আর আছে সেটা একটু জানা দরকার, তার কারণ ছেলেরা এতটা প্যানিক হয়ে রয়েছে। আর এতটা প্যানিক করো না তোমরা, দেখা যাক যে বোর্ড যে ডিসিশনটা নেবে বা সরকার যে ডিসিশনটা নেবে, আশা করা যাক যে সেটা স্টুডেন্ট হিতেই হবে, মানে স্টুডেন্টদের ভালোর জন্যই হবে। মেবি সেটা ভুল হয়ে যেতে পারে, তখন আমাদেরকে পয়েন্ট আউট করতে হবে সরকারকে। বাট আমার খুব একটা পজিটিভ ফিলিংস আসছে না, আমি জানি না কেন, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার খুব একটা পজিটিভ ফিলিং আসছে না এটাকে নিয়ে, যে এই ডিসেন্ট্রালাইজটা অনলাইন ডাব্লিউবিজি বোর্ড থেকে কন্ডাক্ট করা ব্যাপার, সেটা আমার খুব একটা পজিটিভ লাগছে না। ঠিক আছে, তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং দেখা যাক কী হয় শেষ পর্যন্ত। আর যারা যারা ভিডিওটা এখন পর্যন্ত দেখছো তারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমাদের যোগ হয়ে যাবে, হোয়াটসঅ্যাপের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, যা যা নোটিফিকেশান আসবে সব কিছু ওখানে পাবলিশ হবে, একদমই চিন্তা করো না। সেখানে যাও, দেখা যাক কী হয় জিনিসটা। আর তাছাড়াও
আরও কিছু ভিডিওস আসবে আমাদের মেন চ্যানেল আছে উড়ান বাংলা বলে, যেখানে তোমরা আইআইটি মাদ্রাস এবং আইআইটি পাটনা ইত্যাদি বিভিন্ন কলেজের যে কোর্সগুলো রয়েছে, বিএস ডিগ্রিগুলো রয়েছে সেগুলোকে, বা ইন্টিগ্রেটেড বিএসএমএস ডিগ্রিগুলো রয়েছে সেগুলোকে পার্সিউ করতে পারবে, এবং ভালো ভালো মানে জায়গাতে ইসরো, ডিআরডিও এই সমস্ত রিপুটেড জায়গাগুলোতে ইন্টার্নশিপও করতে পারবে। সেই রিলেটেড ভিডিও অলরেডি বানানো আছে, আমরা সেখানে আপলোড করবো। ঠিক আছে, টাটা, সবাই ভালো থেকো।